গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আয় আয় আয়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আয় 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 আয়, এখানেও দেওয়া হয়েছে মুড়ি, ওখানে দেওয়া হলো চাল। আয়, হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। কোথায় গেল সব দেখতে পাচ্ছি না। আমি সরে গেলে আসবে নাকি? কার নিচে তো থাকে, দেখতে পাচ্ছি না তো। কোথায়? কাকও আসবে, কাকগুলোও আসবে আর পায়রাগুলোও আসবে। এখন কাছাকাছি নেই, দেখছো? যাক, ওরা ওদের সময় মতো খেয়ে নেবে। বৃষ্টি আসলে ভয় লাগে, জানো তো। বৃষ্টি আসলে যদি ধুয়ে যায়, তার আগে যদি খেয়ে নেয় ভালো হয়। আসবে আসবে, এক্ষুনি আসবে, দেবে। চলো, আমি তুলসী গাছে জল দিয়ে নিই, আর আমার যা করণীয় প্রতিদিন সূর্য প্রণাম এগুলো করে নিই। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? আজকে কিন্তু ওয়েদারটা দেখেছো ভালো, বেশ না? রোদ্দুরও নেই, আবার বৃষ্টিও নেই, বেশ ভালো ওয়েদারটা। গরম আছে, গরম আছে জানো। চলো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। একটা সিনটেক্সের পাশেও একটা তুলসী গাছ। আমাদের আনাচি কানাচি তুলসী গাছ হয়, দেখেছ? এটা কি গাছ বলবো নাকি ফুল বলবো, কোনটা বলবো বলো? ফুল বললেও ভুল হবে না, আর গাছ বললেও ভুল হবে না। এখানে মাছের ডিমের বড়াগুলো ভাজছি। মাছের ডিমের বড়াগুলো না বেশ শুধু একটু গ্রেভি করবো, এটা দিয়ে না, পেঁয়াজ রসুন আদা দিয়ে টমেটো দিয়ে একটু গ্রেভি করবো। আরও আছে, এই যে এখানে দেখো, এখানে এতটা এখনো হবে। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে চিংড়ি মাছ, এটা বড়া করার জন্য। এগুলো এটা সব মেখে রেখেছি, এই বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছি। মাছের ডিমের বড়ার তরকারিটা হয়ে গেছে। একটু গ্রেভি মতো রাখলাম, কেন বলো তো? এটা একটু টানবেই, টেনে নেবে, এবার তখন জিনিসটা ব্যালেন্স এসে যাবে। এখানে কতগুলো ভাজা রেখে দিয়েছি, এদিকে ছুটি পড়ে গেছে। আর এইদিকে এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া, কটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে ওই চিংড়ি মাছের যে বড়াগুলো, ডালের সাথে খাওয়ার জন্য রেখেছি। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি, আজকে আবার ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে শেষ করব। আর সারাদিন কি বলো তো, ইউটিউবের এই সব কিছু কাজ করে না আর একদম সময় করতে পারছি না। এবার একটু একটু করে কমাতে হবে। আর হ্যাঁ, তো পারা যাচ্ছে না গো, মানে কি বলবো, এদিকে ইউটিউবের দিকে ইনভলভ এতটাই হয়ে যেতে হচ্ছে যে বাড়ির অনেক কিছু কাজ হয়ে উঠছে না। তো সেই জন্যে ভাবছি এদিকে একটু কমাতে হবে। এমনি তো এত হুড়োহুড়ি করে এত করে যে কতটা সাকসেস হব, তো সেটা তো পরের কথা। এখন বর্তমানে তো খুব অসুবিধে হয়ে যাচ্ছে গো। এখন মানে টানাপোড়েনের ব্যাপার হয়ে যাচ্ছে, অর্ধেক কাজ হচ্ছে, অর্ধেক কাজ হচ্ছে না। আর নিজেরও খুব খারাপ লাগছে। এখন যেন একটু বেশি ইনভলভ হয়ে গেছি, আর এতটা ইনভলভ হব না। আর নিজের শরীরের উপর প্রেশার পড়ছে খুব। সেই জন্য দেখো, এই ভিডিওটা, প্রত্যেক দিনের ভিডিওটা আমি প্রত্যেক দিনই দিই, কিন্তু এই কদিন আমার হচ্ছে কি যে আমি কমপ্লিট করতে পারছি না। তো সেই জন্য একটুখানি করে সব জিনিসটা কমাতে হবে, আবার আগের মতন মানে আগের জায়গায় ফিরে যেতে হবে। এরকম করে হবে না। তো আমার সকালবেলা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, দেখছো। স্নান টান করে নিয়েছি, স্নান টান করে, আর আজকে তো বৃহস্পতিবার, আজকে তো পুজো টুজোর ব্যাপার আছে,
পুজোর ব্যাপার আছে, তো সেই জন্য স্নানটা আগে করে নিলাম। আর আজকে এমনিতে নিরামিষ রান্না করব, সেটা তো পরের ব্লগে দেখতে পাবে কি রান্না করব না করব। এই ব্লগে তো এত কিছু দেখাতে পারবো না। আর কালকে সত্যি এত খারাপ লাগছিল যে প্রত্যেক দিনই আমার এখন এরকমই হচ্ছে, সরি হেঁচকি উঠছে, যে প্রত্যেক দিনের ভিডিওটা আমি প্রতিদিন কমপ্লিট করতে পারছি না। ঠিক আছে, সেটা আমার খুবই খারাপ লাগছে। আমি আজ থেকে চেষ্টা করব প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন কমপ্লিট করতে। তাতে ছোট হলেও ক্ষতি নেই, কিন্তু রেগুলার কমপ্লিট করার চেষ্টা করব। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে কি যে ওদের বিয়ের সব গিফটগুলো সব রাখা আছে, বিয়ের গিফটগুলো সব রাখা আছে, ডিনার সেট ফিনার সেট সব অনেক কিছু রাখা আছে ওখানে। আর এখন কী বলতো, বিয়ে বাড়িতে ডিনার সেটটা বেশি সকলেই গিফট করে, এত ডিনার সেট গিফট করে, ছোটোর থেকে বড় পর্যন্ত ভ্যারাইটিস সাইজের। তো সেইগুলোই, ওইগুলো আরও আছে রান্নাঘরে। তোমরা কথা শুনতে পাচ্ছ তো? আমি তো ফ্যান চলছে তাও কথা বলছি, বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কি না। ভালো করে মাথায় জল দিলাম। আর এখন কী হয়, সকাল সকাল স্নানটা করে নিলে কী হয়, সুবিধে হয়। আবার সেই বেলায় স্নান করতে যাওয়া মানে তখন আর ইচ্ছে করে না, মানে কি বলবো, অনেকটা আলিস্যি এসে যায়, মানে তাড়াহুড়ো পড়ে যায় আর কি। সেখানে স্নানটা করে নিলাম, আর স্নানটা করে এবার পুজোটা করে নেবো। পুজোটা করে নিলেই ব্যাস রান্নার দিকে চলে আসতে পারবো। এখন একদম নিয়মিত কিছু হয়ে উঠছে না, যার জন্যে মানে সত্যি করে শরীরের দিকে বা সংসারের দিকে সব দিকেই কিন্তু টানাপোড়েন চলে আসছে একটা। আর এতটা ইনভলভ হওয়া চলবে না, যে যদি হয় তো হবে, না হয় তো এইভাবেই চলবে। অনেকটাই সময় দিয়ে দিয়েছি, আর যার জন্য সময়টা মানে কি বলবো, এদিকে কম পড়ে যাচ্ছে। যাই হোক, কালকের ভিডিওটা একটু ছোটই হলো, কমপ্লিট করে দিচ্ছি। আর এদিকে দেখো কি রোদ্দুর না, রোদ্দুর নয় মানে ওই ওয়ালটা না ইয়েলো, জানো তো, ইয়েলো, চাদরটাও ইয়েলো। ওই জন্য কি হয়, এরকম করে যখন থাকি তখন মুখে একটা ইয়েলো ভাব আসে। এই যে ওটা রিফ্লেক্স হয়, যে ইয়েলো ভাব আসে একটা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থাকো বন্ধুরা। আর অবশ্যই পাশে থেকো। আর আমাদের এখন জানো তো, বাড়িতে এখন অনেক গাছ আছে, অনেক অনেক ইনডোর প্ল্যান্ট বলো বা কি আদার্স, বাইরে যে গাছগুলো রয়েছে, ছোটো ছোটো গাছের উপর, বড়ো গাছ কিছু না, কিন্তু প্রচুর গাছ আছে, প্রচুর গাছ লাগানো হয়েছে। আর এত ভালো লাগছে, যেদিকে তাকাবে সেদিকে শুধু গাছ গাছ আর গাছ, কি ভালো লাগে না? তাই এই বছরই আমাদের 2024-এ এত গাছ লাগানো হয়েছে, প্রচুর গাছ লাগানো হয়েছে, খুব ভালো লাগে বেশ। আমাদের গাছগুলো মানে ছাদে রাখিনি, কিন্তু এখানেও বেশ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, একদম সবুজ হয়ে আছে। চলো কালকে বলছি নেক্সট ব্লগে কথা হচ্ছে, আর ততক্ষণে টাটা।